আপনার পা আজ ছুঁয়ে দিক মাটির গভীরতা, এই মাটি যেখান থেকে আপনার, আমাদের সৃষ্টি। আজকের প্র্যাকটিস আপনাকে মনে করিয়ে দিক আপনার শেকড়ের কথা। আপনি যতটা গ্রাউন্ডেড হবেন, আপনার মন ততটাই স্থির হবে। জীবনের ঝড়ো হাওয়ায় শক্ত হয়ে দাঁড়িয়ে থাকার শক্তি আসে এই শেকড় থেকেই। আপনার ভেতরের স্টেবিলিটিকে অনুভব করুন। আমাদের ভরসা কেবল তার উপর, যিনি এই মাটিকে করেছেন আমাদের জন্য প্রশান্তির বিছানা। চলুন শুরু করি আজকের গ্রাউন্ডিং ফ্লো। পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে। মেরুদণ্ড সোজা রেখে বসে আমরা শোল্ডার রিল্যাক্স রাখি, লম্বা দম নেই, ধীরে ধীরে দম ছাড়ি। আবার লম্বা দম নিয়ে দম ছাড়ি। রিল্যাক্স। ধীরে ধীরে চোখ খুলি। দুই হাত সামনের দিকে এক্সটেন্ড করি, ডান হাতের আঙ্গুল উপরের দিকে, বাম হাত দিয়ে টেনে ধরি। 1 2 3 4 5 নিচের দিকে, 5 4 3 2 1 ভেতরের দিকে, 1 2 3 4 5 বাইরের দিকে, 5 4 3 2 1 বাম হাতের আঙ্গুল উপরের টেনে ধরি। 1 2 3 4 5 নিচের দিকে, 5 4 1 ভেতরের দিকে, 1 2 3 4 5 বাইরের দিকে, 5 4 3 2 1 হাত সোজা রাখি, আঙ্গুলগুলোকে ফাঁকা রাখি, মাঝখানে যেন গ্যাপ থাকে। রিস্ট আপ অ্যান্ড ডাউন, 1 2 3 4 5 রিস্ট রোটেট করি, 1 2 3 বডি রিল্যাক্স রাখি, বডি টাইট করে রাখবো না, ঠিক আছে। 4 5 এবার উল্টো দিকে, 5 4 3 2 1 ফিঙ্গার টিপ শোল্ডার পয়েন্টে আনি, দুই হাত সামনের দিকে থ্রো করি, 1 2 3 4 অ্যান্ড 5 হাত নামাই। মেরুদণ্ড সোজা, শোল্ডার রিল্যাক্স। এবার ডান হাত পেছন দিকে নিয়ে যাই, পিঠে রাখি, বাম হাত দিয়ে ডান হাতের কনুইটাকে টেনে ধরি, 1 2 3 4 5 6 7 ছেড়ে দেই। বাম হাত পিছনে, ডান হাত দিয়ে টেনে ধরি, 7 6 5 4 3 2 1 ছেড়ে দেই। ফিঙ্গার টিপস আবার শোল্ডার পয়েন্টে, এলবো নিচের দিকে নামাই, রোটেট করি শোল্ডার, 1 2 3 4 5 এবার উল্টো দিকে, 5 3 2 1 রিল্যাক্স। ফিঙ্গার টিপস আবার শোল্ডারে, দুই হাত দুই দিকে থ্রো করি, 1 2 3 4 5 6 অ্যান্ড 7 হাত নামায়, রিল্যাক্স থাকে। রিল্যাক্স। এবার ডান পাটাকে ডান দিকে ছেড়ে দেই, বাম পা ভাঁজ করে রাখি, ডান হাত উপরের দিকে তুলে দেই, লম্বা দম নেই, দম ছেড়ে ডান দিকে ঝুঁকে ডান হাত দিয়ে ডান পায়ের আঙুল ধরি, সম্ভব হলে গোড়ালি ধরি। এবার বাম হাতটাকে তুলে নিয়ে যাই, ডান পায়ের আঙুল ধরার চেষ্টা করি বাম হাত দিয়ে, 1 2 3 4 5 আস্তে আস্তে উঠে আসি। আবার ডান হাত তুলে দেই, লম্বা দম নেই, দম ছেড়ে ডানে ঝুঁকি, বাম হাত দিয়ে ডান পায়ের আঙুল ধরার চেষ্টা করি, 1 2 3 4 অ্যান্ড 5 আস্তে আস্তে উঠে আসি। পা চেঞ্জ করি, ডান পা ভাঁজ, এবার বাম পাটাকে বাঁ দিকে ছেড়ে দেই, বাম হাত উপরের দিকে তুলি, লম্বা দম নেই, দম ছেড়ে বাঁ দিকে ঝুঁকি, ডান হাত দিয়ে একইভাবে বাম পায়ের আঙুল ধরি, সম্ভব হলে 1 2 3 4 অ্যান্ড 5 আস্তে আস্তে উঠে আসে। আপনারা হয়তো শুরুতেই অনেকে এভাবে ধরতে পারবেন না, কারা পারছেন না সেটাও জানাবেন, যদি না পারেন সেটার বিকল্প কী আছে সেটাও বলবো। আবার বাম হাত তুলে দেই, লম্বা দম নেই, দম ছেড়ে বাঁ দিকে ঝুঁকি, ডান হাত দিয়ে বাম পায়ের আঙুল ধরি, 1 2 3 4 অ্যান্ড 5 আস্তে আস্তে উঠে আসি। এবার দুই পা সামনের দিকে সোজা রেখে বসি, দুই পা সোজা রাখি, দুই হাত দিয়ে হাতের উপর ভর দিয়ে থাকি, মেরুদণ্ড সোজা রাখবো, হ্যাঁ। দুই পায়ের আঙ্গুল সামনে স্ট্রেচ করে আবার পেছনে, সামনে পেছনে, 1 2 3 4 5 6 7 এবার অ্যাঙ্কেল রোটেট করি, 1 2 3 4 5 উল্টো দিকে, 5 4 3 2 1 দুই পাশে এক করি। মেরুদণ্ড সোজা রেখে দণ্ডাসনাতে বসি, দম নেই, দুই হাত উপরের দিকে তুলে দেই, দম ছেড়ে সামনের দিকে ঝুঁকে দুই পায়ের আঙুল বা গোড়ালি ধরে হাঁটু সোজা রাখি, সামনের দিকে তাকাই, 1 দম স্বাভাবিক রাখার চেষ্টা করি, 2 পশ্চিমোত্তানাসনা, 3 4 5
6 অ্যান্ড 7 আস্তে আস্তে উঠে আসি। যে কোনো পোস্টার যেটাই আমরা দেখাচ্ছি বা করছি, কোনোটা যদি আপনি করতে না পারেন, আমি সাথে সাথে নাম বলে দেওয়ার চেষ্টা করি। নাম মনে রাখতে না পারলে বা লিখতে না পারলে অসুবিধা নেই, আপনি জাস্ট বোঝানোর চেষ্টা করবেন যে কোনটা আপনি বোঝাচ্ছেন, যদি কোনোটা করতে অসুবিধা হয়। আবার 2 হাত উপরের দিকে তুলি, লম্বা দম নেই, দম ছেড়ে সামনের দিকে। 1, দম স্বাভাবিক রাখি। 2, 3, 4, 5, 6 অ্যান্ড 7 আস্তে আস্তে উঠে আসি। 2 হাঁটু ভাঁজ করি। এবার 2 পায়ের গোড়ালি হিপের 2 পাশে নিয়ে রাখি, মাঝখানে বসার চেষ্টা করি। যদি মাঝখানে বসতে না পারি, ইটস ওকে, নামাজে যেভাবে বসি আমরা সেভাবে বসতে পারি। 2 হাত পেছনে নেই, মাটিতে রাখি, হাতের উপর ভর দিয়ে কোমর উপরের দিকে তুলে ফেলি, মাথার পেছন দিকে ঝুলিয়ে দিই, হাতের উপর ভর রাখি। উস্ট্রাসনা, ক্যামেল পোজ, দম স্বাভাবিক রাখি, অ্যাবডোমেনটাকে সামনের দিকে পুশ করি, দম স্বাভাবিক রাখি। 1, 2, 3, 4 অ্যান্ড 5 আস্তে আস্তে কোমর নিচের দিকে নামাই, লম্বা দম নিয়ে দম ছেড়ে। এবার 2 হাত সামনের দিকে নিয়ে আসি, টেবিল টপ পজিশনে চলে আসি। আবার টেবিল টপ, এটা একটা বেইজ পোজ, সো আমরা দেখবেন অনেক সেশনের মধ্যে এটা একটা কমন পোজ, হ্যাঁ, এটা থাকবেই। আবার ডান হাত উপরের দিকে তুলে দেই, ছাদের দিকে তাকাই। 1, 2, 3, 4 অ্যান্ড 5 ডান হাত নামিয়ে নিয়ে আসি, বাম হাত তুলে দেই। 1, 2, 3, 4 অ্যান্ড 5 বাম হাত নামাই, আবার ডান হাত তুলি। 1, 2 সম্ভব হলে একটু পেছন থেকে এক্সটেন্ড করি। 3, 4 অ্যান্ড 5 ডান হাত নামাই, বাম হাত তুলে দেই। 1, 2, 3, 4 অ্যান্ড 5 বাম হাত নামাই, ডান পা উপরে তুলি, বামে টুইস্ট। 1, 2, 3, 4, 5 ডান পা নামাই, বাম পা তুলে দেই, ডান দিকে টুইস্ট। 1, 2, 3, 4, 5 বাম পা নামাই। 2 পায়ের আঙ্গুল অ্যাক্টিভ করে হাঁটু এবং কোমর উপরের দিকে তুলি, ডাউন ডগে চলে আসি, শোল্ডার নিচের দিকে, ডান পা উপরের দিকে তুলি। 1, 2, 3, 4, 5 ডান পা নামাই, বাম পা তুলি। 5, 4, 3, 2, 1 বাম পা নামাই, আবার ডান পা উপরের দিকে। 1, 2, 3, 4, 5 ডান পা নামাই, বাম পা তুলি। 5, 4, 3, 2, 1 বাম পা নামাই, হাঁটি হাঁটি পা পা করে সামনে চলে আসি, হাতের কাছাকাছি পা নিয়ে আসি, হাঁটু সোজা রাখি। 1, 2, 3, 4, 5 আস্তে আস্তে দাঁড়িয়ে যাই। 1 হাত উপরের দিকে তুলে দেই। 2 সামনের দিকে ঝুঁকে হাত মাটিতে। 3 ডান পা পেছন দিকে নিয়ে যাই। 4 বাম পা পেছন দিকে নিয়ে যাই, শুয়ে পড়ি। এবার 5 ভুজঙ্গাসনাতে আসি। 6 শুয়ে পড়ি, রিল্যাক্স। 7 ভুজঙ্গাসনা। 8 চতুরাঙ্গ দণ্ডাসনা। 9 ডান পা সামনে। 10 বাম পা সামনে। 11 দাঁড়িয়ে যায় আস্তে আস্তে হাত উপরের দিকে। 12 হাত নামাই, রিল্যাক্স। 1 হাত উপরে। 2 হাত মাটিতে। 3 ডান পা পেছন দিকে। 4 বাম পা পেছন দিকে, শুয়ে পড়ি। 5 ভুজঙ্গাসনা। 6 রিল্যাক্স। 7 ভুজঙ্গাসনা। 8 চতুরাঙ্গ দণ্ডাসনা। 9 ডান পা সামনে। 10 বাম পা সামনে। 11 দাঁড়িয়ে যায় আস্তে আস্তে হাত উপরের দিকে। 12 হাত নামাই। আমরা এবার আমাদের মুভমেন্টের সাথে ব্রিদিংটাকে সিঙ্ক্রোনাইজ করার চেষ্টা করব। 1 দম নেই, হাত উপরের দিকে। 2 দম ছাড়ি, হাত মাটিতে। 3 দম নেই, ডান পা পেছনে। 4 দম ছাড়ি, বাম পা পেছনে, শুয়ে পড়ি। 5 দম নেই, ভুজঙ্গাসনা। 6 দম ছাড়ি, রিল্যাক্স। 7 দম নেই, ভুজঙ্গাসনা। 8 দম ছাড়ি, চতুরাঙ্গ দণ্ডাসনা। 9 দম নেই, ডান পা সামনে। 10 দম ছাড়ি, বাম পা সামনে। 11 দম নিতে নিতে দাঁড়াই হাত উপরের দিকে। 12 হাত নামাই। 1 হাত উপরে। 2 হাত মাটিতে। 3 ডান পা পেছনে। 4 বাম পা পেছনে, শুয়ে পড়ি। 5 ভুজঙ্গাসনা। 6 শুয়ে পড়ি, রিল্যাক্স। 7 ভুজঙ্গাসনা। 8 চতুরাঙ্গ দণ্ডাসনা। 9 ডান পা সামনে। 10 বাম পা সামনে। 11 দাঁড়িয়ে যায় আস্তে আস্তে হাত উপরের দিকে। 12 হাত নামায়। লাস্ট রাউন্ড। 1, 2, 3 ডান পা। 4 বাম পা, শুয়ে পড়ি। 5 কোবরা। 6 রিল্যাক্স। 2 হাত সামনে নিয়ে আসি, তার উপরে কপাল রেখে কিছুক্ষণ রিল্যাক্স করি।
7 কোবরা, 8 চতুরাঙ্গা, 9 ডান পা সামনে, 10 বাম পা সামনে, 11 দাঁড়িয়ে যায় আস্তে আস্তে হাত উপরের দিকে, 12 হাত নামায়। গুড, ম্যাটের মাঝামাঝি দাঁড়াই, দুই পায়ের মাঝখানে একটু গ্যাপ রাখি, রিল্যাক্স থাকেন। এবার ডান হাত উপরের দিকে তুলে লম্বা দম নিই, দম ছেড়ে বাঁ দিকে ঝুঁকি, অর্ধকটি চক্রাসনা। 1, বাম হাতটাকে রিল্যাক্স রাখি, 2, 3, উঠে আসে আস্তে আস্তে। এবার বাম হাত তুলে লম্বা দম নেই, দম ছেড়ে ডান দিকে ঝুঁকি, এবার ডান হাতটাকে রিল্যাক্স রাখি, 1, 2, 3, উঠে আসে আস্তে আস্তে। আবার ডান হাত তুলে লম্বা দম নেই, বাঁ দিকে ঝুঁকি, 1, দম স্বাভাবিক রাখি, 2, 3, 4 অ্যান্ড 5, ধীরে ধীরে উঠে আসি। বাম হাত তুলে লম্বা দম নেই, দম ছেড়ে ডান দিকে ঝুঁকি, ল্যাটারাল বেন্ডিং, শরীর সামনে ঘুরবে না, 1, 2, 3, 4 অ্যান্ড 5, ধীরে ধীরে উঠে আসি। দুই পায়ের মাঝখানে গ্যাপ কমিয়ে নিয়ে আসি, কমফোর্টেবল গ্যাপ নিয়ে দাঁড়াই, দুই হাত সামনের দিকে এক্সটেন্ড করি, লম্বা দম নেই, দম ছেড়ে হাঁটু ভাঁজ করি, চেয়ার পোজে আসি, 1, দম স্বাভাবিক রাখি, 2, 3, 4, 5, 6 অ্যান্ড 7, দাঁড়িয়ে যায় আস্তে আস্তে, হাত নামাই, দুই পাশে এক করি, দুই হাতের আঙ্গুল ইন্টারলক করি, হাতের তালু বাইরের দিকে দেই, দুই হাত মাথার উপরের দিকে তুলে দেই। এবার পায়ের গোড়ালি উপরের দিকে তুলে আঙ্গুলের উপরে ব্যালেন্স করি, 1, দম স্বাভাবিক রাখি, 2, 3, 4, 5, 6, 7, ধীরে ধীরে গোড়ালি মাটিতে, হাত নামাই, রিল্যাক্স। আবার দুই হাত সামনের দিকে, দুই হাত উপরেও তুলে দিতে পারি, অসুবিধা নেই, লম্বা দম নেই, দম ছেড়ে হাঁটু ভাঁজ, উৎকটাসনা, 1, 2, 3, 4, 5, 6 অ্যান্ড 7, দাঁড়িয়ে যায়, হাত নামাই, দুই পাশে এক করি। আবার লম্বা দম নেই, দুই হাত উপরের দিকে তুলে দেই। এবার দম ছেড়ে সামনের দিকে ঝুঁকে পাদহস্ত আসনা, হাত মাটিতে রাখি, হয় পায়ের সামনে রাখি অথবা পায়ের দুপাশে রাখি। হাঁটু সোজা রেখে যদি হাত মাটিতে রাখা না যায় তাহলে ব্লক নিয়ে আসেন সামনের দিকে, তার উপরে হাত রাখেন, 1, দম স্বাভাবিক রাখেন, 2, ব্লকের হাইট যে কোনোটা ইউজ করেন, যেটা দরকার সেটা ইউজ করেন, অসুবিধা নেই, 3, ব্লক না থাকলে অন্য কিছু নিয়ে আসতে পারেন সাপোর্ট নেওয়ার জন্য, 4, বাট এভাবে না, এভাবে থাকবেন না, হ্যাঁ, 5, 6 অ্যান্ড 7, আস্তে আস্তে উঠে দাঁড়াই। এবার দুই হাত কোমরে নিয়ে আসি, হাতের তালু কোমরে রাখি, হাতের আঙ্গুল সামনের দিকে, কোনোই দুটো কাছাকাছি নিয়ে আসি। এবার লম্বা দম নেই, বুক ফুলিয়ে দম ছেড়ে পেছন দিকে ঝুঁকি, 1, 2, দম স্বাভাবিক রাখি, 3, 4 অ্যান্ড 5, ধীরে ধীরে উঠে আসি। আবার দম নেই, দুই হাত উপরের দিকে, দম ছেড়ে সামনের দিকে ঝুঁকে হাত মাটিতে অথবা ব্লকের উপরে, 1, হাঁটু সোজা, দম স্বাভাবিক রাখি, 2, 3, 4, 5, 6 অ্যান্ড 7, ধীরে ধীরে উঠে আসি, দুই হাত কোমরে নিয়ে আসি, দুই পায়ের মাঝখানে একটু গ্যাপ নেই, লম্বা দম নেই, দম ছেড়ে পেছন দিকে ঝুঁকি, 1, 2, 3, 4 অ্যান্ড 5, ধীরে ধীরে উঠে আসি, রিল্যাক্স থাকি, লম্বা দম নিয়ে দম ছাড়ি। আবার ম্যাটের সামনে চলে আসি, 1, হাত উপরের দিকে, 2, সামনে ঝুঁকি, হাত মাটিতে, 3, ডান পা, 4, বাম পা, শুয়ে পড়ি, 5, কোবরা, 6, শুয়ে পড়ি, রিল্যাক্স, 7, কোবরা, 8, চতুরাঙ্গা। এবার হাঁটু মাটিতে রাখি, টেবিল টপে আসি, লম্বা দম নেই, মেরুদণ্ড উপরে বেন্ড করি, দম ছাড়ি, মেরুদণ্ড নিচের দিকে বেন্ড করি, আবার দম নেই, মেরুদণ্ড উপরের দিকে, দম ছাড়ে নিচের দিকে, আবার দম নেই, দম ছাড়ে, ইনহেল, এক্সহেল, ইনহেল, এক্সহেল, ইনহেল আপ, এক্সহেল ডাউন, লাস্ট রাউন্ড, ইনহেল অ্যান্ড এক্সহেল। এবার আস্তে আস্তে গোড়ালিতে গিয়ে বসি, কপাল মাটিতে রাখি অথবা দুই হাত কপালের নিচে নিয়ে এসে রিল্যাক্স করি, কয়েকবার লম্বা দম নিয়ে দম ছাড়ি, রিল্যাক্স।
এবার আস্তে আস্তে উঠে বসি। দুই পা এবার সামনের দিকে এক্সটেন্ড করি, দণ্ডাসনাতে আসি। দম নেই, দুই হাত তুলে দেই, দম ছেড়ে সামনের দিকে ঝুঁকে দুই পায়ের গোড়ালি অথবা আঙুল ধরে হাঁটু সোজা রেখে সামনের দিকে তাকাই। 1 2 3 4 অ্যান্ড 5। ধীরে ধীরে উঠে আসি। এবার ডান পাটাকে ভাঁজ করি, বাম পা সোজা রাখি। দুই হাত উপরের দিকে তুলে লম্বা দম নেই, দম ছেড়ে সামনের দিকে ঝুঁকে বাম পায়ের গোড়ালি বা আঙুল ধরি দুই হাত দিয়ে। জানু শীর্ষাসনা, সামনের দিকে তাকাই। 1 2 3 4 5 6 অ্যান্ড 7। ধীরে ধীরে উঠে আসি। এবার পা চেঞ্জ করে ডান পা সোজা রাখি, বাম পা ভাঁজ করে রাখি। দুই হাত তুলে লম্বা দম নেই, দম ছেড়ে সামনের দিকে ঝুঁকে ডান পায়ের গোড়ালি বা আঙুল ধরে হাঁটু সোজা রাখার চেষ্টা করি। 1 2 দম স্বাভাবিক রাখি। 3 4 5 6 অ্যান্ড 7। ধীরে ধীরে উঠে আসি। এবার ডান পা ভাঁজ করি, ডান হাঁটু দাঁড়িয়ে থাকবে, ডান হাত পেছনে নেই। বাম হাত দিয়ে ডান হাঁটু ধরে ডানে টুইস্ট, বক্রাসনা ডান দিকে। 1 2 3 4 5 6 7। সাইড চেঞ্জ করে আবার বাঁ দিকে। 7 6 5 4 3 2 অ্যান্ড 1। সাইড চেঞ্জ করে আবার দম নেই, দুই হাত উপরের দিকে তুলে দম ছেড়ে সামনের দিকে ঝুঁকি, পশ্চিমোত্তানাসনা। 1 2 3 4 অ্যান্ড 5। ধীরে ধীরে উঠে আসি। এবার চিত হয়ে শুয়ে পড়ি। দুই হাত কোমরের দুই পাশে, হাতের তালু নিচের দিকে, দুই পা একসাথে রাখি। ডান পা উপরে তুলি। 1 উত্তান পাদাসনা। 2 3 দম স্বাভাবিক রাখি, হাঁটু সোজা রাখি। 4 অ্যান্ড 5। ডান পা নামাই, বাম পা তুলি। 5 4 3 2 অ্যান্ড 1। বাম পা নামাই। এবার দুই পা একসঙ্গে মাটি থেকে 1 ফিট আনুমানিক উপরে তুলে রাখি। দুই হাঁটু সোজা রাখি, দম স্বাভাবিক রাখি। 1 2 3 4 5 6 অ্যান্ড 7। ধীরে ধীরে পা নামাই, লম্বা দম নিয়ে দম ছাড়ি। আবার লম্বা দম নিয়ে দম ছাড়ি। দুই পা একসাথে আরেকবার, দুই পা উপরের দিকে তুলি, হাঁটু সোজা রাখি। 1 2 দম স্বাভাবিক রাখি। 3 অনেকের কোমর একটু উঠে আসতে চায়, আপনি চাইলে কোমরের নিচে কোনো একটা ব্ল্যাঙ্কেট অথবা কাঁথা বা টাওয়েল ভাঁজ করে দিতে পারেন। 4 5 6 7 8 অ্যান্ড 9। ধীরে ধীরে পা মাটিতে দুই পা শেক করে লম্বা দম নিয়ে দম ছাড়ি। এবার দুই পা ভাঁজ করে গোড়ালি হিপের কাছাকাছি নিয়ে আসি, কোমর উপরে তুলি। 1 ব্রিজ পোজ। 2 সেতুবন্ধাসনা। 3 পায়ের গোড়ালি লিফট করেন। 4 5 6 অ্যান্ড 7। আস্তে আস্তে কোমর মাটিতে, দুই পা ছেড়ে দেই। এবার ডান পা ভাঁজ করে পেটে চাপ দিয়ে ধরি। 1 2 3 4 5। ডান পা ছেড়ে দিই। বাম পা ভাঁজ করে পেটে চাপ দিয়ে ধরি। 5 4 3 2 1। বাম পা ছেড়ে দেই। এবার দুই পা একসঙ্গে ভাঁজ করি, দুই হাত দিয়ে লক করি দুই পা, দুই হাঁটু চেপে ধরি পেটের উপরে। 1 2 3 4 5। দুই হাত দিয়ে হাঁটু ধরে সামনে পেছনে রকিং করি। 1 2 3 4 অ্যান্ড 5। আস্তে আস্তে এবার শুয়ে পড়ি, পেছন দিকে শুয়ে পড়ি। দুই পায়ের মাঝখানে গ্যাপ রাখি, দুই হাত কোমরের দুই পাশে রাখি, হাতের তালু উপরের দিকে, হাতের আঙ্গুল রিল্যাক্স রাখি। দুই হাত শরীর থেকে একটু ডানে বামে সরিয়ে রাখি। আপনি চাইলে দুই হাত শোল্ডার বরাবর দুই দিকে ছেড়ে দিতে পারেন, মাথার উপরে রাখতে পারেন, যেভাবে আপনার ভাল লাগে।
লম্বা দম নিয়ে ধীরে ধীরে দম ছাড়ি। চোখ দুটো আলতো করে বন্ধ করে রাখি, আবার লম্বা দম নিয়ে দম ছাড়ি। সাভাসানাতে শুয়ে আমরা একটু রিল্যাক্স করি। এক্ষেত্রেও যদি আপনার দেখা যায় যে কোমরের নিচের দিকে লাম্বারের অংশটাতে যদি আপনার মনে করেন যে একটা কার্ভ হয়ে আসতেছে, অটোমেটিক এটা উঠে আসতেছে, আনইজি ফিল করছেন, সেক্ষেত্রে আপনি লাম্বারের দিকে বা কোমরের নিচের অংশে কোনো একটা সাপোর্ট নিয়ে রাখতে পারেন, কাঁথা কম্বল কিছুটা ভাঁজ করে দিতে পারেন। আবার লম্বা দম নিয়ে দম ছাড়ি, রিল্যাক্স থাকি। চিত হয়ে শুতে যদি অসুবিধা হয়, আপনি কাত হয়ে শুয়েও রিল্যাক্স করতে পারেন, কোনো সমস্যা নাই, যেভাবে আপনার আরাম লাগে। এবার দমটাকে স্বাভাবিক রাখি আমরা, দমের দিকে মনোযোগ রাখি। ঘুম চলে আসলে ঘুমিয়ে পড়ি, রিল্যাক্স থাকি। কিছুক্ষণ পর আমি আপনাকে জাগিয়ে তুলব, ততক্ষণ আপনি পুরোপুরি রিল্যাক্স করেন।
রিল্যাক্স, রিল্যাক্স। এবার লম্বা দম নিয়ে ধীরে ধীরে দম ছাড়ি। আবার বুক ফুলিয়ে লম্বা দম নেই, ধীরে ধীরে দম ছাড়ি। দুই হাতের আঙুল পায়ের আঙুল নাড়াচাড়া করে, হাতের কবজি পায়ের গোড়ালি আস্তে আস্তে একটু নাড়াচাড়া করি। কোনোই ভাঁজ করে, হাঁটু ভাঁজ করে, ডানে বামে যে কোনো দিকে কাত হয়ে শুয়ে আস্তে আস্তে হাতের সাপোর্ট নিয়ে উঠে বসি, মেরুদণ্ড সোজা, শোল্ডার রিল্যাক্স রেখে বসি। লম্বা দম নেই, ধীরে ধীরে দম ছাড়ি। দুই হাত মুখের সামনে নিয়ে আসি, দুই হাতের তালু জোরে রাব করি। দুই হাত চোখের ওপর আলতো করে ধরি। হালকা মাসাজ করি। ধীরে ধীরে হাত নামাই, চোখ খুলি। থ্যাংক ইউ ভেরি মাচ। ইনশাল্লাহ আবার দেখা হবে আগামী সেশনে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।